গেল মধুপুরে, সেখানে আর কত বাকি। যৌবন শহরে জ্বলিতেছে ভাটা, সকিরে তাহারে কে মনে রাখি। বৃন্দাবতী প্রাণ গোবিন্দ কথা দিয়েছিল রাধারানীকে, রাধে আজ যাই আর কাল ফিরে আসবো। এই বলে প্রাণ গোবিন্দ বিদায় নিয়ে চলে গেলেন কোথায় না মথুরায়। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে কোথায় না কুবজা সতীর কাছে। রাধারানী দশম দশায় দোষিত হয়ে আর ধুলায় ছটপট ছটপট করছে। ওই যে কথাই বলেছে না, বলছে রাম নামে আয়ু হয়, কৃষ্ণ নামে মরি, আর হরি নামে সর্বনাশ, তাহলে কোন নামেই বা করি। রাম নামে আয়ু হয়, এই মোরা 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 করতে করতে কি হয়েছিল, দশরথ না আয়ুটা ক্ষয় হলো, তাই না? আর কৃষ্ণ নামে মরি, এই রাধারানীকে দেখুন দশম দশায় দোষিত হয়ে প্রাণ গোবিন্দ কথা দিয়েছিল রাধে আজ যাই আর কাল ফিরে আসবো। ধুলায় ছটপট ছটপট হয়ে শ্রীমতী রাধারানী দশম দশায় দোষিত হয়েছে। তাহলে কৃষ্ণ নামে মরি আর হরি নামে সর্বনাশ। এই সর্বনাশটি কার হয়েছিল? সতী মাতা তার একমাত্র পুত্র সন্তান সন্ন্যাস নিয়ে চলে গেল। গৌর হরি সেই জন্য বলেছিল যে রাম নামে আয়ু হয়, কৃষ্ণ নামে মরি, তো হরি নামে সর্বনাশ, তাহলে কোন নামেই বা করি। এমন সময় বৃন্দাবতী প্রাণ গোবিন্দকে গিয়ে বলল, বধূ এই মধুর বৃন্দাবন ছেড়ে আপনি এসেছেন, সেখানে দশম দশায় দোষিত হয়ে এই বৃন্দাবনে লতা পাতা আপনার পিতা মাতা সখাগণ রাধারানী আপনার দিকে চেয়ে সবাই বসে আছে, আপনি একবার কৃপা করে বৃন্দাবনে চলুন। সে সময় বলেছিল, বলছে আমার পিতা ভালো আছে তো? বলছে তোমার পিতা সে নন্দ রাজা, জালিছে পিতা প্রাণ তো জীবার তোরে, জয় রাধা গোবিন্দ রাধা, জয় রাধা গোবিন্দ। সে যে নন্দ রাজা জালিছে পিতা প্রাণ তো জীবার তোরে, জয় রাধা গোবিন্দ রাধা, রাধা গোবিন্দ জয়। ও গো মা যশোদা নিয়ে নবনী গোপাল খেলে যাবে এসে, জয় রাধা গোবিন্দ রাধা, জয় রাধা গোবিন্দ। রাধে রাধে। জন্মিল দৈবকীর ঘরে, মা বলিল যশোদারে। দৈবিল যশোদা কি হয়েছে? মা মা হয়েছে। সেই জন্মটা নিয়েছিল কোথায়? কংসের কারাগারে। দেখুন সেখানে এসে বলল, মা যশোদা নিয়ে নবনী গোপাল খেয়ে যাবে এসে, জয় রাধা গোবিন্দ রাধা, জয় রাধা গোবিন্দ। রাধে রাধে। আর আমার সখাগণ, তোমার সখাগণের কি হয়েছে জানো? ও যে সীতাম সখা পটেতে আখা, কানাই কানাই বলে, জয় রাধা গোবিন্দ রাধা, জয় জয় রাধে। ওরে সীতাম সখা পটেতে আখা, সে যে কানাই কানাই বলে, জয় রাধা গোবিন্দ রাধা, জয় জয় রাধে।
গোবিন্দের চিত্র এঁকেছে, নয়ন এঁকেছে, বদন এঁকেছে, কর এঁকেছে, চরণ দুটি আঁকে না কেন? বলে বৃন্দাবন ছেড়ে যদি আবার মথুরায় চলে যায়, যদি ধুলাই ধূসর চরণ লাগে, নয়ন জলে চরণ ধুয়াইবে, প্রাণ গোবিন্দ যদি চলিতে চরণে ধুলা লেগে যায়, ব্রজ গোপীর নয়ন জলে তোমার চরণ ধোয়াইবে।